আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা আল্লাহর ইবাদত বাদে আর কারো ইবাদত করব না। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হলো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পিতামাতার হক তোমরা আদায় করো। পিতামাতা যেভাবে তোমাদের নির্দেশনা দেয়, যেভাবে চলতে বলে, যেভাবে তোমাদেরকে তোমাদের পিতামাতাগুলা হলো যেই কষ্ট করে কষ্টের পর কষ্ট করে লালিত পালিত করে তোমাদেরকে এত কষ্ট সহ্য করে আজকে জৈবন অবস্থার মধ্যে নিয়ে আসছে। এখন তোমরা ওই পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আর বৃদ্ধ নাও যদি হয় তবুও সর্বস্তরে পিতামাতার আনুগত্য, পিতামাতার হুকুমের বাইরে তোমরা চলবে না। তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, পিতামাতার হুকুমটা মানাও বলেন। এখন কথা হলো আমার বাংলাদেশে পিতা নিয়ে ঝামেলা আছে। ৭১-এর স্বাধীনতার পর থেকে স্বৈরা শাসক প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ সময় এই জাতিকে আর একজন পিতা মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইচ্ছাকৃতভাবে কোনো বিধান যেহেতু মানতে পারবেন না, আপনি বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন অকদা রাব্বুকা, আমি আল্লাহর ইবাদত বাদে গোলামি বাদে কারো গোলামি করবে না। সংবিধানের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ শিক্ষা দিলেন। কিন্তু ৭১-এর স্বাধীনতার পর থেকে আর একজনকে বাংলাদেশে পিতা হিসাবে গ্রহণ করত, যাকে তার নাম কি বলেন? শেখ মুজিবুর। যদি আপনি জাতির পিতা স্বীকার না করেন, জাতির পিতা সম্পর্কে কোনো কথা বলেন, জাতির পিতা নিয়ে কোনো রকম আলোচনা করেন, আপনাকে গ্রেফতার করা হতো, নির্যাতন করা হতো, লাঞ্ছিত করা হতো, নানান ধরনের নানান কষ্ট দিয়ে আপনাকে জেল জুলুম অত্যাচারের শিকার করা হতো বাংলার জমিনের মধ্যে। কথা ঠিক কিনা বলেন? এই অবস্থায় শুধু তাই না, অসংখ্য জায়গায় মূর্তি পূজা তৈরি করে দেব দেবীর মতো ওই মানুষগুলা এমন পর্যায়ে চলে গিয়েছিল, দেব দেবী বানিয়ে বলতো তাকে ফুল দাও, সেখানে শ্রদ্ধা করো, সেখানে তোমরা ভালোবাসো ইত্যাদি নানান ভাবে এত জাঁকজমকপূর্ণ ভাবে যখন স্বীকার করতে হয়েছিল, অথচ আবার আপনার নির্দিষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন কাকে বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করতে হয়েছিল, অনেক পরীক্ষা দেওয়া লাগছিল। আজরের সন্তান হলো ইব্রাহিম। ইতিহাস আপনারা জানেন, লম্বা ইতিহাস। ছোট্ট কথার মধ্যে যে বিষয়টি আপনাদের বলি আমি, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এক এক করতে করতে যৌবনকাল চলে আসলো। 19 বছর বয়স যখন তার, কত বছর বলেন? 19 বছর বয়স যখন যৌবনকাল যখন শুরু হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো নমরুদকে মারার জন্য। ওই সমাজের মানুষগুলা নমরুদকে খোদা মনে করত, নমরুদকে খোদা হিসাবে গ্রহণ করেছিল। যেই সমাজের মানুষগুলা মূর্তি পূজা নিয়ে চলতেছিল, বগলে মূর্তি, মাথার মধ্যে মূর্তি, হাতের মধ্যে মূর্তি, যেখানে যাই সেখানেই মূর্তি। প্রশ্ন যদি করা হতো কারণটা কি, কয় আমি যখন বিপদে পড়ব, আমাকে বিপদ থেকে উদ্ধার যিনি করবেন তিনি হলো মূর্তি। নাউজুবিল্লাহ। সত্যিকার এই বিপদ থেকে বিপদে যদি পড়ে ওই মূর্তি আপনাকে, ওনাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা ছিল বলেন? এটা কি বিশ্বাস করা যায় বলেন? এই অবস্থায় নমরুদ যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না,
আমি তো এমন খোদা, এমন প্রভু, এমন মালিক গ্রহণ করতে আমি পারি না, যেই মালিক, যেই খোদা, যেই প্রভু, যার গোলামি করব, হুকুম মানবো, ইবাদত করে চলবো, ওর চেহারাটা এত কালো কুৎসিত কেন? তিনিও যে মানুষ, আমরাও সে মানুষ। মানুষের কোন সময়ের জন্য প্রভু মালিক হতে পারে না। সুবহানাল্লাহ। এই ম্যাগনেট, এই বুদ্ধি, এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার আগেই নবীদেরকে আল্লাহ এই শিক্ষা আগেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীরা তো আমাদের মতো মানুষ হয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানলেন না, আপনারা মেনে নিয়েছিলেন। ৭১ থেকে শুরু করে ৫ই অক্টোবর পর্যন্ত ২০২৪ সালে এই জাতি চরম ভোগান্তির মধ্যে ছিল, ঠিক না বলেন? আমাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে, আমি এই জুম্মায় আলোচনা করছি, আমাকে রিমান্ডে নিয়ে অনেক নেতারা আঙ্গুল উঁচু করে বলেছে, জাতির পিতাকে আপনি মানতে সমস্যাটা কোথায়? আমি কিন্তু বলছি সমস্যা আছে, আছে না নাই বলেন? আমার ভাইয়েরা চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এমনি ছেড়ে দেয় নাই। নমরুদ পরীক্ষা নেওয়ার জন্য বলল, থামো দেখি, তোমার যদি হয়, আল্লাহ যদি একজন থেকে থাকেন, আমাকে যদি না মেনে নাও, তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুতি নিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী হয় নাই, বয়স হলো কত যেন, এই যৌবনকাল শুরু হলো। একজন যুবক তখনই যদি স্বীকার করে যে আমার একজন মালিক আছে, আপনি 50 বছর, 60 বছর, 100 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আপনার মালিককে কেন চিনতে পারেন না? কথা ঠিক কিনা বলেন? চুলদাড়ি সব সাদা হয়ে গেল, এখনো জাতির পিতাকে আপনি বুঝতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলানো হলো। লম্বা সময় 39 দিন পর্যন্ত আগুনে জ্বালানো হলো। সমস্ত খড়ি শেষ, তেল শেষ, ওদের কেরামতি শেষ। এখন নমরুদ দূর থেকে দেখে আগুনটা জ্বলছে কিভাবে, একটানা আগুন জ্বলছে 39 দিন, কয়েক ঘন্টা পর্যন্ত। যারা খড়ি দেয়, যারা আগুন দেয়, যারা ঘি দেয়, তেল দেয় আগুনের তেজ বাড়ানোর জন্য, ওরা ক্লান্তি হয়ে বলল, নমরুদ আমাদের দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমরা আগুনকে তেজ বাড়াতে পারছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি তোমাদের ঠিক থাকে, মজবুত থাকে, ওই আগুন কোনো সময়ের জন্য আমার একজন গোলামকে পোড়ানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দূর থেকে দেখে আসলে আগুনের জ্যোতি কম হয়ে গেল নাকি, ক্ষমতা কম হয়ে গেল নাকি, তেজ কমে গেল নাকি। আগুন থেকে আওয়াজ হয়ে বলল, ও নমরুদ, তুমি যদি টেস্ট করতে চাও, আগুনের মধ্যে সবে মাত্র একটু তুমি উকি ঝুঁকি দিয়ে দেখো, দেখো, তাকাও, আমরা পারি কিনা সত্যিকার এই ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। পুরা জাতির জন্য আমি তোমাকে পুরস্কৃত করলাম, কিয়ামত পর্যন্ত পুরা জাতির হলো তুমি পিতা। সুবহানাল্লাহ। পরীক্ষা দেওয়া নাই, নামাজের বালাই নাই, ঈমান নাই, কিছু নাই, শয়তান এসে দাঁড়িয়ে কয় আমি তোমার পিতা, ওইটাকে মানতে হবে কেন বাংলার জমিনে? আবার চলে গিয়েছে। অত্যাচার থেকে মানুষ নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টা করেছিল, আবার নতুন ভাবে যারা ষড়যন্ত্র করে জাতির পিতা দাবি করতে চায়, তাদের শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ঠিক কিনা কথা বলে? তাদের শিক্ষা নিতে হবে হাসিনা থেকে,
শিক্ষা নিতে হবে স্বৈরাচার থেকে, শিক্ষা নিতে হবে মজিববাদ থেকে, যাতে করে কোন মানুষ জাতির পিতা আর দ্বিতীয় কেউ দাবি করতে না পারে ইনশাআল্লাহ। তার বিরুদ্ধে হচ্ছে ভাই আসলে আমাদের জাতির পিতাকে কথা বলেন। হঠাৎ যদি আবার কেউ গর্জে উঠে বলে, মুসলমান যদি প্রতিবাদ না করে, ইমানদার যদি প্রতিবাদ না করে, বুঝতে হবে ওই মুসলমানের ইমানের ঘাটতি রয়েছে, ঠিক কিনা? তাহলে জাতির পিতা একজন, আর মূল পিতা হলো কয়জন? একজন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই জাতির পিতা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্ব পরিচয় দিতে পারে। দেখেন, এই যে পূর্ব দিকে ইক্ষু গবেষণা কেন্দ্র এখন তো ভেঙে চুরে ছাই শেষ। এমন জাতির পিতা তৈরি করেছিল, সেখান থেকে সূর্য উদয় হবে, নাউজুবিল্লাহ বলেন। কিছু শয়তান আবিষ্কার হয়ে এমন তৈরি করে মনে হচ্ছে ওখানে বসে আছে দেবতা, বসে আছে, আর সূর্য উদয় হয়ে মই হয়ে যাচ্ছে চতুর্দিকে। এটাকে আমরা মানতে রাজি ছিলাম? বলে ইচ্ছার বাহিরে করা হয়েছে। আবার নতুন ভাবে এমন কোন মানুষ যেন এই শয়তানি চিন্তা চেতনা এই মাথার মধ্যে উদয় না হয়। দোয়া করি আল্লাহর কাছে আমরা, যে আল্লাহ বাংলা এই জমিনটাকে একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য তুমি কবুল করে নাও, বলেন আমিন। এই সমাধান দিতে পারে একমাত্র কোরআন। কে পারে বলেন? ও ভাই, আপনাকে আল্লাহ খাতে দিলেন, পড়তে দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, সব দিলেন, বাকি কোনটা আছে বলেন? আছে কোন? একটা আছে বাকি। কি সেটা বলেন দেখি? এটা জানেন না কেন জানেন? না জানার কারণ হলো ৭১-এর পর থেকে এ পর্যন্ত আমার অনেক মুসল্লি ভাইয়েরাও আমাকে অনেক হুমকি দিয়েছেন। নীরবে সহ্য করে আল্লাহ বলছিলাম, আল্লাহ তুমি একটু ফয়সালা করো। আল্লাহ ফয়সালা করছেন কিনা বলেন? আজকে সেই মুসল্লি ভাইয়েরা, আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাও করি নাই, কয় খবরদার খবরদার, পরিবেশ পরিস্থিতি ভালো না, আলোচনা এরকম করেন না, খবরদার, অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করেন না, খবরদার। আছে না নাই বলেন? ছিল কিনা বলেন? আসলে আল্লাহ আমাদের আছে না নাই? আমরা ওই জাতির পিতা, ওই সরজাত সন্তান, যারা আগুনে পড়তে ভয় করে না, যারা হলো গোটা পৃথিবীর মধ্যে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও ঈমানটাকে মজবুত রাখতে চাই, সেই আমরা উম্মত, সেই আমরা জাতির ওরফজাত সন্তান। কথা বলেন ঠিক কিনা? সামান্য ভয় দেখিয়ে ঈমান বিক্রি করব তোমার মতো সলিমুল্লাহর কাছে? এটা হতে পারে না, ঠিক কিনা? কথা বলেন। আপনি কি করবেন? করবেন বলেন? কোন সময় নয় ভাইরা। এখন মনে করুন আমাদের শ্বশুর, শ্বশুরকে আমরা বলি আব্বা, বলি কিনা বলেন? এটা কি আসলে বাধ্য? সম্মানী পিতা, এটা হলো কি? যদি আপনি বলেন তাও ভালো, যদি না বলেন তাও ভালো। আপনার শ্বশুরকে যদি আপনি আব্বা না বলেন কিচ্ছু হবে না, আপনি সম্মানী পিতা বলেন, সমস্যা কি? কিন্তু আপনি কাউকে জাতির পিতা আখ্যায়িত করে এই কলিজার মধ্যে বসানোর সুযোগ আর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু যেই কথা বলতেছিলাম ২ নাম্বার পয়েন্ট আলোচনা করছি, মনে আছে আপনাদের? অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলেন আমার গোলামি ইবাদত দাসত্ব বাদে আর কারো করবে না। ২ নাম্বার হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক আদায় করো। আমার ভাইয়েরা, পিতামাতার হক কেন আদায় করতে হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না কি বলেন?
কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমাকে কেউ চিনত না, জানতে না। এই পৃথিবীতে আসবে এমন কোন লোক তুমি কোনোদিন কল্পনাও করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার মাধ্যম দিয়ে তোমাকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলাম। এদিকেও লম্বা আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত করে আপনাদের আমি বলি। শিশু অবস্থায় যখন পৃথিবীতে চলে আসলাম, আমরা কাউকে চিনি না, ডাকতে জানি না, শরীরের কোনো তেমন ক্ষমতাও নাই, কোনো কিছু ধরতেও পারি না। বয়স শুধুমাত্র 6 থেকে 1 বছর মনে করুন। এই 6 থেকে 1 বছর, এই বয়সের মধ্যে দিয়ে আমাদের সবচাইতে আপনজন, সবচাইতে খোঁজ খবর আল্লাহর পরে যিনি রাখতেন তিনি হলো কে? আব্বা এবং মা। আপনি আব্বাকে প্রশ্ন করতেন, ঘাড়ের মধ্যে চড়ে কান্দে ওঠে। আমার সন্তানও অসংখ্য প্রশ্ন করে, যেমন আব্বু এটা কেন হয়েছে বলো, কে লাগালো বলো, এটা কেন করতে হবে বলো, কেন করব বলো। হাজারো প্রশ্ন যখন আপনি করেছেন, আপনার সন্তান যেমন আপনাকে করে, আব্বা হাজারো প্রশ্নগুলো শুনতেন আর হাসি মুখে জবাব দিয়ে আপনাকে চুমা খেয়ে নিত। ঠিক কিনা কথা বলেন? 2 নম্বর হলো, আপনার মা যখন আপনাকে কষ্টের পর কষ্ট সহ্য করে সমস্ত মানুষ যখন বিছনায় ঘুমিয়ে পড়ত, আর কোনো মানুষ নাই, এমন অবস্থায় আপনার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, জ্বর হয়েছে, সারাটা রাত মাথার কাছে বসে বসে মাথার মধ্যে হাত দিয়ে সারাটা রাত জিজ্ঞাসা করতো, বাবা আব্বু কেমন লাগতেছে বলো, কেমন লাগছে বলো। আপনি মনটা খারাপ করে যখন বলতেন আম্মু আর ভালো লাগে না, ভালো লাগছে না, আপনার মার মনটা বরফের মতো গলে আর অবস্থা সহ্য করতে পারত না, বেহুশ হয়ে যেত। পাশে বসে বসে চোখ দিয়ে পানি পড়ত। সারাটা রাত যাই নামাজ নিয়ে বসে বসে তসবিহ হাতে করে তেলাওয়াত করে বলতো, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরা এই সন্তানকে তুমি হায়াত দারাজ করে দাও। কথা ঠিক কিনা বলেন? এই সন্তান ওখানেই শুধুমাত্র শেষ নয়, রাত্রিবেলা যখন চলে গেল সন্তানের মুখে কোনো হাসি নাই, মা স্থির হয়ে যায়, মার কোনো কার্যক্রম ভালো লাগে না। এমন সময় মুরগি মান্নত থেকে শুরু করে কত না মান্নত করত, কত কিছুই করত। এই মা এত কষ্ট করে সন্তানকে যখন মানুষ করে আজকে যৌবনকাল পেয়েছেন, এই অবস্থায় চলে আসছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামরা তোমরা শোনো, যেহেতু তোমরা বলেছো আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছো, ঈমানদাররা ভালো করে শোনো, আল্লাহর গোলামরা তোমরা ভালো করে শোনো, ওই পিতা মাতার সঙ্গে কোনো সময়ের জন্য বেয়াদবিমূলক আচরণ কোনো সময় করবে না। এই হুকুমটা যিনি দিয়েছেন তিনি হলো কে? এখন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে প্রমাণ করেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজমত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে? নবীজি বললেন, তোমার মা। 2 নাম্বার বললেন, কে? তোমার মা। 3 নাম্বার কে? তবুও বললেন তোমার মা। 4 নাম্বার কে? তখন বললেন তোমার পিতা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সন্তানের প্রতি অধিকার যিনি রাখেন তিনি হলো পিতা মাতা। আজকে কোরআন না থাকার কারণে, হাদিস না থাকার কারণে, আমরা ঈমান না থাকার কারণে অসংখ্য সন্তানগুলা পিতা মাতাকে বাড়ির থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ঈমানদার তোমরা শোনো, প্রথম পয়েন্ট হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। আল্লাহর পরে স্থান দিলেন আব্বা এবং মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত করার পরেও, গোলামি করার পরেও
দাসত্ব করার পরেও, ঈমান মজবুত থাকার পরেও যদি তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করো, তাদের অবাধ্য হয়ে যাও, মনে কষ্ট দিয়ে দাও, তোমার জন্য আল্লাহ জান্নাত বঞ্চিত হয়ে যাবে। সন্তান জান্নাত যদি নিতে হয়, আব্বা এবং মাকে খুশি করে, আব্বা মার থেকে নবীজি বলেন যেই মানুষটির আব্বা এবং মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তার জান্নাতের দরজা দুই দিক থেকে খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। কয় দিক থেকে? আপনার মাকে যদি আপনি ডাক দেন, আপনার মাকে যদি ডাক দেন, প্রত্যেকটা ডাকের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক হজের সওয়াব পর্যন্ত আপনাকে দিয়ে দিবেন। আপনার মার দিকে তাকান, চোখের সগীরাগুলো আল্লাহ মাফ করে দিবেন। মার দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলেন, আব্বার দিকে তাকিয়ে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন।